আমার যে কেন পুজো পুজো লাগছে আমি বলতে পারবো না। আবার সেই দুর্গাপূজার মতো ফিলিংস হচ্ছে একটা। মনে হচ্ছে কি পুজো এসে গেছে। কী জানি কেন এমন লাগছে আমার, শুধু মনে হচ্ছে পুজো এসে গেছে, পুজো এসে গেছে। দুর্গাপূজা এসে গেছে এই তো 2 দিন বাদে। এই বোধহয় এখন এসে কী বলে মহালয়া হয়ে গেল, আবার পুজো পুজো লাগছে। কী যে লাগছে না। আমি মাকে আজকে বলছিলাম বিকেলবেলা, বিকেল বলছি সন্ধ্যাবেলা, বলছি কি আমার না কেমন পুজো পূজা লাগছে। এর জন্য কতগুলি জামা বের করেছি, কোনটা পরবো, পুজো পুজো পুজো। সেই মা তারপর এবার আমার মা তো বোঝে না, আমার মা বলছে তাহলে হ্যাঁ ওই যে পুজো পুজোর গন্ধ, পুজোর গন্ধ। আমি চাই দেখ তাই না, ও সেই বাচ্চাকালের গান না, এখন আর একটা গান এসেছে যে শারদিয়া বাবুর পুজো পুজোর গন্ধ এসেছে। আমার পুরো সেরকম পুজো পুজো লাগছে, মানে একটা আনন্দ লাগছে ভীষণ। তারপরে সেই ওরা হাসিও পাচ্ছে। হ্যাঁ, সেই পুজোতে যখন সব কিছু ব্যাগ ফ্যাগ বের করেছিলাম, সেই ব্যাগটা বের করেছি সব কিছু নিয়ে বেরোবো বলে ঘুমায় পড়ছি। আসলে সকালে এত কাটনি পড়েছে, এসে আবার সকালে বেরিয়েছি না রোদটার মধ্যে, এতক্ষণ ধরে রোদের মধ্যে, মানে বুঝতেই পারছো অস্বপ্ন করে এই মাথা আর ও মাথা করেছি। দোকান খুঁজেছি, এমনিও তো ঘরের কিছু জিনিস এনেছি, যদিও আজকে বাজারে যায়নি, বাজার ছাড়াও মানে ড্রাই কিছু আনতে হয়েছে। মানে যতক্ষণ না দোকান খুলে, ভাবলাম যদি দোকান না খুলে তাহলে এগুলি করতে থাকি, মানে আমি তোমরা তো জানোই যে আমি একসাথে হাজার একটা কাজ করি। তারপরে সেই তারপর যখন হয়ে গেছে, তারপর দোকান খুলেও তো আর পাইনি তখনও। একেকটা দোকানে গেছি, মোবাইলের দোকানে, সফটওয়্যার সারাইয়ের দোকানে, মানে হাবড়াও চষে বেরিয়েছি বলতে পারো। তবে হাবড়ার স্টাফ কোয়ার্টার অব্দি গেছি। স্টাফ কোয়ার্টারের ওখানে পরপর অনেকগুলি মোবাইলের দোকান, মানে স্টাফ কোয়ার্টার টু হাবড়া হাসপাতাল অব্দি, মানে একদম 1 নম্বর গেট থেকে তুমি হাবড়ার হাসপাতাল অব্দি 2 পাশে বেশ অনেক অনেক ভালো ভালো মোবাইলের দোকান, শপিং মল, গ্রেট ইস্টার্ন সব পাবে, বুঝেছো? তো আমি সেসব জায়গাতেও গিয়েছিলাম, ওরা পারি কিনা, পারিনি। তো এক এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকটা। প্রথমে গ্রেট ইস্টার্ন ফিস্টার্নে তো তোমার মানে প্রচুর পাবলিক বলে দাঁড়িয়ে থাকতে হয়েছে, আর অন্যেরা তো মোবাইলটা শুরু করে দিয়ে আর পেরে ওঠেনি, তার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে। স্টাফ কোয়ার্টারে মানে জাস্ট স্টাফ কোয়ার্টারটা, ওই জায়গাটার মধ্যেই অনেকগুলো মোবাইলের দোকান আছে, খুব সুন্দর সুন্দর, মানে সারাই তোলাইয়ের দোকান। সেখানে নিয়ে গেছে, সেই করে আমার খুব ওই হয়েছে, তো মানে এই মাথা থেকে ও মাথা, তারপর আবার ফেরত এসেছি কচুয়াতে। তারপরে সেখানে এসে সেখানে এসে খাবার খেয়েছি, বুঝতে পারো, মানে সারা দূর ঘুরে এসে এখানে খাবার খেয়েছি যাতে একটু দাঁড়াতে পারি, এই আর কি। তারপর ওখানে তো ফ্যান পাচ্ছি না, কি কষ্ট হয়েছে। একটা জায়গায় দোকানে গেছি, যে দোকানে চা খাই, সেই দোকানে লোকটা খুলে রেখে দোকান চলে গেছে। আমি যদি দেখো অবস্থা, তাহলেও তো আমি একটুখানি পাটা দিয়ে মানে একটু ওই করতে পারতাম, বুঝতে পারছি, কিন্তু ফ্যানটা চলছে না। তো সে মোবাইলের দোকানে দাঁড়িয়ে রয়েছি, ফ্যানটার সামনে ও দাঁড়ানো, আমিও দাঁড়ানো, কিছু আমি নড়বো না, আমাকে বলতে পারবো বসো বসো দিদি। আমি বলছি না, পাগল, আমি গরমে পাচ্ছি না। উল্টে ওরা বলছে মিষ্টি খাবে, দই খাবে, আমার গরম লাগছে আসলে, বুঝেছো তো, মানে খেলে আমিও খেতাম। তারপরে একটু কচুরি খেয়েছিলাম, তারপর কচুরি নিয়েও এসেছি। তারপরে ওই যাই হোক, সেই করে টোরে এত খাটনি পড়ে গেছে, তো আমার না চোখ কিছু একটু কিছু হলেই না আমি বুঝতে পারি যখন আমার বেশি ওই হয়, মানে চোখের পাতা বন্ধ করছে আর না চিরবির চিরবির করছে। যাই হোক এই করে, যাই হোক ওই করেছি। তো তারপর বললাম বাড়িতে এসে একটু শুয়ে টুয়ে তারপর চান টান করে